আচ্ছা, তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব অ্যাকচুয়ালি আমাদের পাইথনের বেসিক যে ইনস্ট্রাকশনগুলো, বেসিক যেই আমাদের কোড স্টেটমেন্টগুলো, সেইগুলোর উপর হচ্ছে আমরা দেখব, সেইগুলোর সাথে হচ্ছে আমাদের সুডো কোডটা কেমন হবে। তো মেইনলি হচ্ছে আমাদের সবথেকে বেশি, মানে সবথেকে বেশি যেখানে হচ্ছে আমাদের পোলাপানরা হচ্ছে প্যাচ লাগায় ফেলে, সেটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশনটাতে। হ্যাঁ, কারণ আউটপুট ফাংশন খুবই সিম্পল, জাস্ট আমার যেখানে প্রিন্টের জায়গায় আমার আউটপুট বসাই দিলে হয়ে যাচ্ছে, আর ব্র্যাকেটগুলোকে রিমুভ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যেই জায়গাটাতে হচ্ছে আমাদের পোলাপান হচ্ছে গেড়ায় ফেলে, সেটা হচ্ছে আপনার ইনপুট ফাংশন। সো ইনপুট ফাংশনে কিন্তু আমরা জানি পাইথনে কিন্তু আমরা তিনটা ওয়েতে হচ্ছে আমরা ইনপুট আমরা অ্যাক্সেস নিতে পারি। যেমন ফার্স্ট অফ অল আমি তো বলি যে আমার একটা ভ্যারিয়েবল আমি এখানে নিলাম, যে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন আমি এক্সের মধ্যে একটা ভ্যালু ইনপুট নিব, কী টাইপের ভ্যালু ইনপুট দেবো আই ডোন্ট নো। সো আমি এখানে সিম্পলি লিখলাম ইনপুট। হ্যাঁ, সো এখন দেখেন যে আমি এই জাস্ট এখানে ইনপুট লেখার জন্য আমি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কী কী ইনপুট নিতে পারতেছি। ধরেন যে আমি এখানে লিখলাম প্রিন্ট, মানে আমি হচ্ছে জাস্ট এখন এখানে আমার এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমি ইনপুট নিব, সেটাকে আমি এখানে সিম্পলি প্রিন্ট করবো। আমি এখানে লিখলাম যে প্রিন্ট একটা মেসেজ আমি এখানে শো করাচ্ছি, যে আমি এখানে দিলাম যে ইয়োর গিভেন ইনপুট ইজ, ব্যাস, তারপরে সামথিং এখানে কিছু আসবে, এখানে কমা দিয়ে আমি এক্সটি দিলাম, এখানে স্পেস লাগবে না। আচ্ছা, সো এবার দেখেন আমি যদি এখন এটাকে রান করি, সো রান করার পর এই যে আমার এখানে কিছুটা ইনপুট দিতে বলতেছে, রাইট? সো আমি এখানে দিলাম ধরেন যে 45। সো দেখেন আমার এখানে শো করতেছে ইওর গিভেন ইনপুট ইজ 45। তার মানে কি যে আমি কিন্তু এখানে কিন্তু একটা ইন্টিজার ভ্যালু আমি ইনপুট দিতে পারলাম। রাইট নাও যদি আমি এটাকে এগেইন রান করি, এবার যদি আমি এখানে ফ্লোটিং ভ্যালু ইনপুট দিই, ধরেন আমি দিলাম 8.2365, এন্টার দিলাম, এখানে বলছে ইউর গিভেন ইনপুট ইজ 8.2365। তার মানে এই জাস্ট এই ইনপুট ফাংশনটা কিন্তু একটা ফ্লোটিং ভ্যালুও কিন্তু সে ইনপুট নিতে পারতেছে। আমি যদি এটাকে আবার রান করি, আমি এখানে এখানে জাস্ট লিখলাম মদন। সো আমি যদি এবার এখান থেকে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সো আমাকে এখানে বলছে ইউর গিভেন ইনপুট ইজ মদন। তাহলে ব্যাপারটা কি হলো, যে জাস্ট এই যে আমি যদি জাস্ট ইনপুট ফাংশনটাকে আমি এখানে মেনশন করি, কোনো ডেটা টাইপ যদি আমি এখানে মেনশন না করি, তাহলে এই ইনপুট ফাংশন কিন্তু যে কোনো ধরনের ডেটাই কিন্তু সে ইনপুট নিতে পারতেছে, তাই না? দেখেন আমি কিন্তু চাইলে কিন্তু আমি যদি এটাকে আরেকটু এখন যদি আমরা এটাকে আরেকটু ব্রডলি ভাবে আমরা যদি বোঝার ট্রাই করি, ধরেন আমি এখানে আমি আরেকটা ভ্যালু নিলাম ওয়াই। হ্যাঁ, ওয়াই নেব, এখানে জাস্ট আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম ওয়াই। এবার হচ্ছে আমি যেটা করব, এই সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বলে দিলাম এখানে। হ্যাঁ, এবার আমি এখানে বললাম যে ইয়োর অ্যাডিশন ইজ এখানে লিখে দিলাম সাম। আচ্ছা, এইবার যদি আমি এটাকে রান করি, সো রাইট নাও যদি আমি এখন এখানে দুইটা ইন্টিজার ভ্যালু দিই, ধরেন যে আমি দিলাম 5, তো এই কিবোর্ড থেকে দিলাম এন্টার, দেন দিলাম হচ্ছে 3। এইবার দেখেন যে কি হয়, আমার এখানে বলতেছে ইউর অ্যাডিশন ইজ 53। এইবার কিন্তু হচ্ছে আমাদের আসল তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। আসল যেই এদের যেই মানে আপনার স্ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফাঁস হয়ে গেছে। স্ক্যান্ডেলটা কি, দেখেন আমরা যখন জাস্ট একটা ভ্যালু আমরা ইনপুট নিয়েছিলাম, তখন কিন্তু আমরা যেটা দেখতেছিলাম যে এই ইনপুট ফাংশনটা কিন্তু সে ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছে, ফ্লোটিং ভ্যালু ইনপুট নিচ্ছে, আবার স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছে। কিন্তু যখনই আমি এখানে দুইটা ইন্টিজার ভ্যালু আমি ইনপুট দিলাম, দেওয়ার পর সে দুটাকে অ্যাড করলাম, এখানে কি করলো, সে কিন্তু এই দুইটা ভ্যালুকে অ্যাড না করে জাস্ট পাশাপাশি কিন্তু বসাই দিয়েছে। তাহলে ব্যাপারটা কিন্তু এই যে তাহলে এই ফাংশনটা, এই জাস্ট ইনপুট ফাংশনটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু হচ্ছে সে হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছে। মানে আপনি এখানে ইন্টিজার ভ্যালু ইনপুট দেন বা ফ্লোটিং ভ্যালু ইনপুট দেন, যেই ভ্যালু আপনি ইনপুট দেন না কেন, এই ইনপুট ফাংশনটা জাস্ট হচ্ছে আপনার এটাকে স্ট্রিং হিসেবে কিন্তু সে আপনার ইনপুট নিচ্ছে। এই জন্য কি দেখেন এখানে আপনার এই 5 3 কিন্তু সে পাশাপাশি বসাই দিচ্ছে, সে কিন্তু অ্যাড করে নাই। আমি যদি এটাকে এগেন রান করি, এবার যদি আমি এখানে কোনো ফ্লোটিং ভ্যালু দিই 5.32 এন্টার 2.30, তো দেখেন এখানে কিন্তু একসাথে বসাই দিচ্ছে, এই যে 5.23, এই যে 5.23, তারপরে হচ্ছে 2.30, এই যে 2.30 পাশাপাশি বসাই দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখেন যে আমি এখানে যে আবার ইনপুট দিলাম যে টেলি, দেখে দিলাম সামাদ, টেলি সামাদ, নাও দিলাম এন্টার, দেখেন এখানে বলতেছে টেলি সামাদ একসাথে বসাই দিচ্ছে। যাই হোক,
তো কথা হচ্ছে তাহলে এইটাই যে তাহলে এই যে ইনপুট ফাংশনটা এটা কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছে, সে কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু আর ফ্লোটিং ভ্যালু কিন্তু সে ইনপুট নিচ্ছে না। ঠিক আছে, সো এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা মেইন কনসেপ্ট, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ফাংশনটা কিন্তু জাস্ট স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছে। ঠিক আছে, এই যে যখন হচ্ছে আমি এখানে ধরেন যে আমি এখানে দিলাম 58, তারপর দিলাম হচ্ছে 2, সেখানে লিখ দিল 5/2, তাহলে এখানে কী করেছে সে কিন্তু এই 58টাকে একটা স্ট্রিং হিসাবে ইনপুট নিছে, 2টাকে কিন্তু একটা স্ট্রিং হিসাবে ইনপুট নিছে, দেন এই দুইটা ভ্যালুকে জাস্ট পাশাপাশি বসাই দিচ্ছে স্ট্রিং মানে অ্যাজ আ স্ট্রিং হিসাবে। তো এই যে আপনার 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 দুইটা বা তার থেকে বেশি স্ট্রিংকে যখন হচ্ছে আমরা পাশাপাশি বসাই, আমরা এই সিস্টেমটাকে বলি হচ্ছে কনক্যাটিনেট করা। কনক্যাটিনেট করা মানে হচ্ছে আপনার মাল্টিপল স্ট্রিংকে একসাথে পাশাপাশি বসানো। ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝলাম যে আমাদের তাহলে এই যে ইনপুট ফাংশনটা এইটা অ্যাকচুয়ালি কী কাজ করতেছে, জাস্ট একটা স্ট্রিং ভ্যালু হচ্ছে ইনপুট নিচ্ছে। এখন আমি এখান থেকে এগুলো মুছে দিচ্ছি, আর এখানে আমি লিখে দিলাম এক্স your input is। এখন কথা হচ্ছে তাহলে এই যে এই যে x ইকুয়াল টু ইনপুট, তাহলে এইটার জন্য আমাদের সুডোকোডটা কি হবে, সরি এখানে আমরা তাহলে এইখানে দেখব যে জাস্ট এই যে এইটা মানে x ইকুয়াল টু ইনপুট, এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন, এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন। হ্যাঁ, আমি এটাকে যখন আমি আরেক জায়গায় আমি একটা নোটপ্যাডে নোট করে রাখি, আচ্ছা আমি এখানে লিখে দিই আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন। তো আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন যেটা ক্যাপিটাল দিয়ে, তো ফার্স্ট ভ্যারিয়েশন আমরা কি করতেছি যে আমাদের যে ইনপুটটা ছিল সেখানে জাস্ট খালি আমরা একটা ইনপুট ফাংশন দিয়ে আমরা ইনপুটটা আমরা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু ইনপুট। ঠিক আছে, এখন এইটার জন্য এটা আবার কোনটায় গেল, আচ্ছা এটা কেটে দিচ্ছি। এইটার জন্য আমাদের যে সুডোকোডটা কি হবে, জাস্ট লিখতে হবে ইনপুট এক্স। তাহলে ব্যাপারটা কীরকম যে যেখানে হচ্ছে আমরা জাস্ট খালি ইনপুট ফাংশন ইউজ করেই আমরা ইনপুট নিচ্ছি, সেটার জন্য আমরা লিখতেছি ইনপুট এক্স, মানে এই ইনপুট ফাংশনটার জন্য হচ্ছে আমরা লিখতেছি ইনপুট এক্স। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো তাহলে আমি যেটা বলতেছিলাম, সরি ফর ইন্টারাপশন। তো এখন কথা হচ্ছে যে এই ইনপুট ফাংশনটার জন্যই আমরা এখানে লিখতেছি ইনপুট এক্স। সিম্পল রুল, যে মানে যে কোনো ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ হোক না কেন, যা কিছু হোক না কেন, এই ইনপুট ফাংশনটার জন্যই আমরা লিখতেছি ইনপুট, আর এখানে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা আমরা লিখতেছি ইনপুট এক্স। ঠিক আছে, যদি আপনার এখানে হয় আপনি এখানে লিখলেন হচ্ছে কি লিখলেন, আপনি এখানে লিখলেন হচ্ছে এজ ইকুয়াল টু ইনপুট, তাহলে আপনি এখানে হবে ইনপুট এজ। আপনি এখানে লিখলেন যে আপনার কি লিখলেন যে আপনি কাউন্ট, আপনি এখানে লিখলেন যে কাউন্ট ইকুয়াল টু ইনপুট, সো আপনি এখানে কি লিখবেন ইনপুট কাউন্ট। হ্যাঁ, এই কিন্তু হচ্ছে আমাদের জাস্ট এই ইনপুট ফাংশনের জন্যই হচ্ছে আমরা লিখি ইনপুট, আর এখানে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা এখানে আমরা বসাই দিই। ঠিক আছে, সো এইটা কিন্তু হচ্ছে আমাদের জাস্ট এই ইনপুট ফাংশনের জন্য সুডোকোড। আচ্ছা, সো আপনারা যেটা করবেন যে আপনারা হচ্ছে এই ভিডিওটা পজ করে হচ্ছে তারপরে এইগুলো হচ্ছে নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, কারণ আমার যেহেতু আমার এখানে তো আর আপনার স্ক্রিনশট তো এখানে দেওয়া পসিবল হচ্ছে না। আচ্ছা, তো এইবার আমরা যাবো সেকেন্ড ভ্যারিয়েশন। আচ্ছা, সেকেন্ড ভ্যারিয়েশন যাওয়ার আগে আমরা এখানে লিখে নিই যে তাহলে আমাদের এটার জন্য সুডোকোডটা কী হবে, ইনপুট এক্স। আচ্ছা, এবার আসে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন। এবার দেখেন, এইবার সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে আমরা এখন যেটা দেখব যে আমরা হচ্ছে এখানে আমি এখন টাইপটা বলে দিব যে আমি কি টাইপের ভ্যালু আমি ইনপুট নিতে যাচ্ছি। যেমন ধরেন যে আমি চাচ্ছি যে আমরা এই এক্স এর মধ্যে ইন্টিজারের ভ্যালু ইনপুট দেবো, তাহলে আমি এখানে কি লিখবো, এক্স ইকুয়াল টু ইন্ট, তারপরে এই ফাংশন ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে হচ্ছে আমরা ইনপুটটা বলে দেব। সরি, ইনপুট। হ্যাঁ, ব্যাস আমার কাজ শেষ। এবার দেখেন আমি যেটাকে রান করার পর আমি এখানে দিলাম হচ্ছে 5, সে আমাকে বলছি ইউর ইনপুট ইজ 5। এখন এইখানে যদি আমি কোনো আপনার ফ্লোটিং ভ্যালু দিই, দেখেন আমি দিলাম 5.65, তারপর দিলাম এন্টার, সে আমাকে বলতেছে যে ভ্যালু এরর, মানে কি আমি এরর কোনো ভ্যালু আমি ইনপুট দিছি। কেন, কারণ আমি এখানে বলেই দিছি যে আমি ইন্টিজার ভ্যালু ইনপুট দিব, তাহলে কিন্তু বাট আমি দিছি ফ্লোটিং ভ্যালু, সো দিস ইজ মাস্ট বি এরর, নো ডাউট। হ্যাঁ, আমি আবার রান করি,
আমি এবার দিলাম হচ্ছে নাবিল, আমি দিলাম এন্টার, সেম বলছে ভ্যালু এরর। কেন? কারণ আমি এখানে বলেই দিয়েছি যে আমি ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, নট ফ্লোটিং ভ্যালু, নট স্ট্রিং ভ্যালু। ঠিক আছে, এই কিন্তু সিম্পল কনসেপ্ট। এখন দেখেন সেমভাবে তাহলে আমি যদি এখানে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেই, আমি এখানে লিখে দিলাম ওয়াই, দেন এখানে বললাম যে ইয়োর রেজাল্ট ইজ, এখানে হচ্ছে বললাম সাম, অ্যান্ড এখানে এটা পরে বলে দিলাম সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো নাও আমি এটাকে রান করি, দেন ইনপুট দিলাম যে 5 আর 6, এখন দেখেন আমাকে বলছি ইয়োর রেজাল্ট ইজ 11। কিন্তু এখন এইখানে যদি আমি কোনো ফ্লোটিং ভ্যালু দিই ইনপুট, তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না, কারণ আমি তো রং ভ্যালু দিচ্ছি। দেখেন আমি দিলাম 5.32, এই যে একটা ভ্যালু দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে বলছে ভ্যালু এরর, আমি কিন্তু আর সেকেন্ড ভ্যালু কিন্তু আমি ইনপুট দিতে পারিনি। ঠিক আছে, এখন সেমভাবে আপনি যাচ্ছেন যে ফ্লোটিং ভ্যালু ইনপুট নিতে, কী ভ্যালু? ফ্লোটিং ভ্যালু। তাহলে আপনি এখানে লিখবেন ফ্লোট, লিখে দেন ফ্লোট, এই সরি মিস্টেক, এখানে লিখে দেন ফ্লোট, ব্যাস হয়ে গেল। রান করলাম আমি এখানে। এখন এই ফ্লোটিং ভ্যালুর মধ্যে যদি আমরা এখন আগে, আচ্ছা তাহলে আমরা আগে দেখে নিই যে ফ্লোটিং ভ্যালু দিলে কেমন হয়। এখানে দিলাম 5.5, তারপর দিলাম 2.0035, দেখেন আমার এখানে বলতেছে ইয়োর রেজাল্ট ইজ 7.5035। এখন এইখানে যদি আমি ইন্টিজার ভ্যালু দিই, দেখেন 4 এন্টার, তার মানে যেহেতু আমি এখানে এন্টার দিছি, এই যে এখন কিন্তু আমার কাছে আরেকটা ইনপুট চাচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম যে ফ্লোটিং ভ্যালুতে যদি আপনি কোনো ইন্টিজার ভ্যালু ইনপুট দেন, তাহলে এই পাইথন করবে কি আপনার ওই ইন্টিজার ভ্যালুটাকে সে ফ্লোটিংয়ে কনভার্ট করে নেবে। মানে আপনি যে এখানে দিচ্ছেন ইনপুট 4, এখানে এই ফ্লোট করছে কি সে হচ্ছে এটাকে 4.00 হতে আপনার কনভার্ট করে নিচ্ছে। দেখেন আমি যদি এরপরে দিই 8, আচ্ছা সরি আমি এখানে দিলাম হচ্ছে 8, তাহলে কী হলো 8 + 4 কী হবে 12। তাহলে আপনি এখানে দেখবেন যে আপনি এখানে কিন্তু রেজাল্ট শুরু করবে, আপনি এখানে কিন্তু রেজাল্ট শুরু করবে 12.0। এন্টার দিলাম, এই যে বলতেছে 12.0। তাহলে কী করলো যে আপনি যদি এই ফ্লোটিং ফাংশনে, মানে ফ্লোট ফাংশনে যদি আপনি কোনো ইন্টিজার লেভেল ইনপুট দেন, তাহলে এই ফ্লোট ফাংশন সেটাকে অটোমেটিক্যালি কিন্তু ইন্টিজারে কনভার্ট করে নেবে। কিন্তু ইন্টিজারে কিন্তু আপনি কোনো ফ্লোট ফাংশন দেন, সেইটাই কিন্তু আপনার কখনো ইন্টিজার করা পসিবল না। কেন? কারণ আপনি যদি দেন 5.35, তাহলে 5 তো হচ্ছে আপনার ইন্টিজার, কিন্তু 0.35টাকে তো আর ইন্টিজার করা পসিবল না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ইন্টিজার ফাংশনে যদি আমরা কোনো ফ্লোটিং ভ্যালু দিই, তাহলে সেইটা কিন্তু হচ্ছে আমাদের এরর হিসাবে কাউন্ট হবে। কিন্তু ফ্লোটিংয়ে যদি আমরা কোনো ইন্টিজার ভ্যালু দিই, তাহলে এই ফ্লোট ফাংশন সেটাকে অটোমেটিক্যালি ফ্লোটিং ভ্যালুতে কনভার্ট করে নেবে। কারণ আমরা জানি যে ইন্টিজার ভ্যালুর পরে 0.0 বসালে কিন্তু আপনার ওইটা কিন্তু ফ্লোটিং ভ্যালু হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা যদি একটা স্ট্রিং ভ্যালু দেই, আমি দিলাম str মানে স্ট্রিং ভ্যালু, এখানে দিলাম str স্ট্রিং ভ্যালু, এখানে সাম ইকুয়াল টু x প্লাস ওয়াই, ফাইন। আমি দিলাম 4, সরি মানে আমি এখানে করে রান করে দিলাম 4, এন্টার দিয়ে দিলাম 8। তাহলে এখন কথা হচ্ছে আমি তো ইন্টিজার ভ্যালু ইনপুট দিছি, কিন্তু এইখানে তো বলছি স্ট্রিং, তার মানে কিন্তু ব্যাপারটা এই যে এখানে 4 আর 8 কিন্তু আপনার স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে, ভ্যালু হিসেবে কিন্তু কাউন্ট হচ্ছে না, মানে নাম্বার হিসেবে কিন্তু কাউন্ট হচ্ছে না। তাহলে 4 আর 8কে যদি আমরা একসাথে অ্যাড করি, তাহলে অ্যাড করলে অ্যাকচুয়ালি কী হবে, এই 4 8 কিন্তু পাশাপাশি বসে যাবে। ওই যে ফার্স্টে আমরা দেখছিলাম যে পাশাপাশি বসে গেছিলো, মানে কনক্যাটিনেট হয়েছিল। দেখেন আমি যদি এখানে আমি আবার দিই এন্টার, এই যে বলছি ইউর রেজাল্ট ইজ 48। ঠিক আছে, তো এই কিন্তু গেল হচ্ছে আমাদের মানে ডেটা টাইপ মেনশন করে আমরা কীভাবে ইনপুটটা নিই। এখন তাহলে আসেন আমরা যদি এখন এইখানে একটু করে দেখি যে তাহলে আমাদের এইটার জন্য আমাদের এটা কীরকম হবে, যে আমাদের সুডোকোডটা কেমন হবে। আমাদের এইটার জন্য সুডোকোডটা হবে এরকমই যে আমি যদি এখানে আমাকে এই যে আমার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে এই যে ইনপুট, ওই যে ফার্স্টে যে আমরা লিখছিলাম যে ইনপুট, এই ইনপুট ফাংশন তো থাকবে, কারণ ইনপুট ফাংশন ছাড়া তো কোনো ভ্যালু তো আমরা ইনপুট নিতে পারবো না। সো ইনপুট ফাংশন তো থাকবেই, বাট এই ইনপুট ফাংশনের সাথে এখন আমাদের আরেকটা পার্ট মেনশন করা আছে, সেটা হচ্ছে এই যে ডেটা টাইপ। এখন সেটা হোক স্ট্রিং বা ইন্টিজার বা ফ্লোটিং, যেটা হোক না কেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি তাহলে এখানে আমাদের ফার্স্ট লিখতে হবে ডিক্লেয়ার। কেন? এই যে আমরা যে এখানে এই এক্সটাকে একটা স্ট্রিং ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করছি,
এইটার জন্য আমাকে এখানে লিখতে হবে ডিক্লেয়ার। ঠিক আছে, তার মানে যেখানে দেখবেন যে আপনার এই ডেটা টাইপটা মেনশন করা আছে সেইটার জন্যই হচ্ছে আমাদেরকে এই ডিক্লেয়ার ইউজ করে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার এই ভ্যারিয়েবলটার মধ্যে কি টাইপের ভ্যালু থাকবে। সো আমি এখানে কী লিখবো, যে ডিক্লেয়ার এই যে এক্সের জন্য লিখবো এক্স, তারপর এখানে আমার দেবো হচ্ছে কোলন দিয়ে লিখবো হচ্ছে আমরা এক্সের মধ্যে কী টাইপের ভ্যালু নিচ্ছি, এই যে স্ট্রিং ভ্যালু নিচ্ছি মানে str। সো আমি এখানে লিখবো স্ট্রিং। আপনি যদি এখানে লিখতেন INT, তাহলে আমরা এখানে লিখতাম ইন্টিজার। আপনি যদি এখানে লিখতেন ফ্লোট, তাহলে আমরা এখানে লিখতাম ফ্লোট। ঠিক আছে, তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুল। আর এরপরে যে এই ইনপুট ফাংশনের জন্য হচ্ছে আমরা লিখবো ইনপুট এক্স। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম যে আপনার এই যে আপনার এই যে আমরা যে এখানে এক্স এর ভ্যালুটা ইনপুট নিচ্ছি, বাট এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে আমরা ইনপুট নিচ্ছি, আর একটা হচ্ছে আমরা ওই এই ভ্যারিয়েবলের যেই টাইপটা কী হবে, মানে কি টাইপের ভ্যালু আমরা হচ্ছে এখানে স্টোর করব সেটা আমরা এখানে মেনশন করছি। তাহলে দুইটা পার্ট, সো এই জন্য আমাদের এখানে হচ্ছে দুইটা লাইন। ঠিক আছে, তো তার মানে যেখানে হচ্ছে আপনার এই ভ্যারিয়েবলের যেই আপনার ডেটা টাইপটা মেনশন করা থাকবে, জাস্ট সেটার জন্যই হচ্ছে আমাদেরকে লিখতে হবে এই ডিক্লেয়ার এক্স। আর এখানে ফ্লোট মানে হচ্ছে আপনার এখানে তো হচ্ছে আপনার এইখানে যেটা থাকবে মেনশন করা, আপনার সেটা এখানে লিখতে হবে। তাহলে দেখেন আমরা যদি এখন এই যে এই ফুল কোডটার জন্য যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে কি আছে যে আপনার ডিক্লেয়ার এক্স ফ্লোট ইনপুট, তারপরে এখানে কি আছে যে আপনার ওয়াই ইকুয়াল টু আমরা একটা স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছি। স্যার এখানে তাহলে আমরা এটার জন্য কি লিখবো, ওই যে সেম আগে লিখবো ডিক্লেয়ার ওয়াই, তারপরে কোলন দিয়ে, তারপরে এটা যে টাইপটা হচ্ছে স্ট্রিং, সেখানে লিখে দিলাম স্ট্রিং, অ্যান্ড দেন তারপরে কি লিখবো ইনপুট ওয়াই, এই ইনপুট ফাংশনের জন্য ইনপুট ওয়াই। এরপর তো সাম ইকুয়াল টু এক্স প্লাস, এটা আমরা জানি যে আমরা সাম ইকুয়াল টু মানে আমরা ইকুয়াল সাইনের জায়গায় আমরা দেবো হচ্ছে লেফট অ্যারো, তারপরে এক্স প্লাস ওয়াই, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমরা কি লিখবো, এই প্রিন্ট ফাংশনের জায়গায় জাস্ট লিখবো আউটপুট। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, প্রিন্টের জায়গায় লিখলাম আউটপুট, আর এখান থেকে ব্র্যাকেটটাকে সরাই ফেললাম। ব্যাস, তাহলে এই কি হয়ে গেল আমাদের আরেকটা টাইপের আমাদের ভ্যারিয়েশন। তাহলে আমরা যদি এইটা একটু এখানে মেনশন করি ডিফারেন্টভাবে, যে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশনটা কি, যে আমরা এক্স হচ্ছে একটি ভ্যারিয়েবল, এখন এখানে হচ্ছে আমরা এই এক্সের মধ্যে কি টাইপের ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি সেটা আমরা এখানে মেনশন করে দিব। তাহলে আমি যদি লিখি যে ইন্টিজার, তারপর আমি এখানে ভিতরে লিখবো ইনপুট। তাহলে এইটার জন্য আমাদের যে শুরু করে সেটা কী হবে, ফার্স্ট লিখতে হবে ডিক্লেয়ার, তারপরে এক্স, তারপরে কোলন দিয়ে ইন্টিজার, আর এরপরে যে হচ্ছে লিখবো ইনপুট এক্স। ঠিক আছে, মানে দেখেন এই যে আমার এখানে যে ছিল এই ইনপুট ফাংশনের জন্য ইনপুট এক্স, সেমভাবে আমার এখানেও তো ইনপুট ফাংশন আছে, ইনপুট ফাংশন থাকবে। সো এখানেরও এই ইনপুট ফাংশনের জন্য এখানে ইনপুট এক্স। আর এখানে যে আমরা এই ইন্টিজার যে বলে দিছি যে আমরা এক্সের মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু আমরা ইনপুট নিব, সো এইটার জন্য হচ্ছে আমরা এখানে লিখছি ডিক্লেয়ার এক্স ইন্টিজার। তাহলে ব্যাপারটা এইরকম যে আপনার এইখানে যেই টাইপটা মেনশন করা থাকবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এইখানে বসবে। তাহলে আমি এখন এটাকে যদি একটু অন্যভাবে লিখি, যে আমাদের এইখানে কী হবে ডেটা টাইপ, তাহলে এইখানে যেই ডেটা টাইপটা আপনার মেনশন করা থাকবে সেটা কিন্তু আমাদের এইখানেও বসবে ডেটা টাইপ। ঠিক আছে, এই কিন্তু হলো হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন। ঠিক আছে, এইটা কিন্তু মানে কমপ্লেক্স করার কিছু নাই। এখন এইখানে একটা কোশ্চেন থাকতেই পারে, কোশ্চেনটা কি, আপনি বলতে পারেন স্যার ডিক্লেয়ারটাকে আমরা আগে কেন লিখছি, আমরা ইনপুটটাকে যদি আমি লিখি আগে, যে ইনপুট এক্সটাকে আমি লিখলাম আগে, এরপরে লিখলাম আমি ডিক্লেয়ার, এটা করলে হবে কিনা, না এটা করলে হবে না। এখন বলতে পারেন স্যার তাহলে কেন হবে না, কেন এখন এই যে কেন হবে না এইটা বোঝার জন্য হচ্ছে, তাহলে এখন তাহলে হচ্ছে এখন আমাদেরকে একটু সি বুঝতে হবে। আমরা একটু সি দেখে আসি, খুবই সিম্পল, কমপ্লেক্স করার কিছু নাই, একদম ঠান্ডা মাথায় নেন ব্যাপারটা। দেখেন এই যে আমরা এখন সিতে আসি, তো এখন তাহলে আমরা দেখবো যে আমরা সিতে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ইনপুট আমরা নিচ্ছি কীভাবে। হ্যাঁ, তো এইখানে এই যে আমাদের এইখানে যে এই যে লেখা আছে, এই যে এইগুলা এই ইন্ট মেইন এইগুলো কিছু না, এইগুলো হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক স্ট্রাকচার। সো আপনার এইগুলো দেখা দরকার, আমরা দেখি যে আমরা একটা ইনপুট নিচ্ছি কীভাবে। তো একটা ইনপুট নেওয়ার জন্য ধরেন যে এই যে সেম জিনিসটা যে আমি এখানে করি, যে আমি হচ্ছে এই এক্সের মধ্যে একটা ফ্লোটিং ভ্যালু আমি ইনপুট দিব, এইটার জন্যই যখন আমি এখানে এসে লিখবো তখন আমাকে ফার্স্ট লিখতে হবে যে ফ্লোট
এক্স। মানে সিতে আমাকে ফার্স্টে আগে বলতে হবে যে এই যে আমার যে ভ্যারিয়েবলটা এইটা অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আমাকে আগে এখানে ফার্স্টে আগে মেনশন করতে হবে। এরপরে যে হচ্ছে আমি কি কি করবো, আমি ইনপুট নেব। তো সিতে আমরা ইনপুট নেই হচ্ছে স্ক্যান এফ ফাংশন ইউজ করে। সিতে আমরা ইনপুট নেই স্ক্যান এফ ফাংশন ইউজ করে, আর পাইথনে আমরা ইনপুট নেই এই ইনপুট ফাংশন ইউজ করে। সেম জিনিস কিন্তু, মানে সেম কনসেপ্ট, জাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফারেন্ট। সো এই জন্য হচ্ছে আপনার ফাংশনের নেমটা হচ্ছে ডিফারেন্ট। পাইথনে হচ্ছে আমরা ইনপুট নেই ইনপুট ফাংশন ইউজ করে, আর সিতে আমরা ইনপুট নেই স্ক্যানএফ ফাংশন ইউজ করে। আর এটার মধ্যে আমাদের লিখতে হবে যে স্ক্যানএফ, আমি নিজে বলে গেছি কি লিখতে হয়, দেখি ট্রাই করি। স্ক্যানএফ কোটেশন দিয়ে এখানে ওই পার্সেন্টেজ ডি, এখানে কমা দিয়ে অ্যান্ড এক্স, মেবি এটাই লিখতে হয়। আচ্ছা, এরপরে যে আমি ফাইনালি আমরা এটাকে প্রিন্ট করে দিই। সো সিতে হচ্ছে আমরা এই আউটপুট ফাংশন লিখি প্রিন্ট এফ দিয়ে, প্রিন্ট এফ, যেটা পাইথনে আমরা কি লিখি প্রিন্ট, আর সিতে আমরা লিখি প্রিন্ট এফ। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন। এবার ধরুন যে আমি এখানে শো করে দিলাম, একটা মেসেজ দিলাম যে দি রেজাল্ট ইজ, তারপরে হচ্ছে এখানে স্পেস দিলাম, এখানে কমা দিয়ে এখানে বললাম হচ্ছে আমাদের ওইখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিতে হবে, আবার পার্সেন্টেজ না দিলে হবে না। এখানে দিলাম হচ্ছে এক্স, এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার দেখেন আমি যেটাকে রান করি, ও চল ল্যাঙ্গুয়েজ চুজ করে নিই, সি দিলাম। আচ্ছা, কোথায় মিস্টেক হয়েছে, ও সরি, ফ্লোট লিখলে আমার এখানে লিখতে পার্সেন্টেজ এফ, আমি এটা ভুলে গেছিলাম। যাই হোক, এগুলো বিষয় না, আপনি জাস্ট মেইন যে থিম সেটা বুঝছেন। আমি দিলাম রান। আচ্ছা, কাজ করি, এখানে ফ্লোটে লেখা আপাতত ইন্টিজার দেই, আমাদের এই ঝামেলা দোকান। এখানে দিলাম ইন্টিজার ইন্ট, আর এখানে দিলাম হচ্ছে পার্সেন্টেজ ডি, ব্যাস রান করি। সো এই যে আমার এখানে একটা ইনপুট দিতে বলছে, আমি দিলাম 5, আমি এখানে বলছি দি রেজাল্ট ইজ 5। এখন একটা জিনিস এবার এখানে খেয়াল করেন, এখানে তো আমাদের যে আউটপুট ফাংশন সেটা কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল, এই যে এখানে হচ্ছে আমাদের এই যে ফাংশন আউটপুট ফাংশন, এখানে কিন্তু আমাদের আউটপুট ফাংশন। বাট পাইথনে দেখেন, ধরেন যে আমি এখন আপাতত এগুলো সরাই দিলাম, এখানে আমার লেখা আছে ইন্ট, আর এখানে হচ্ছে আমাদের এক্স। দেখেন পাইথনে কিন্তু আমরা এই একটা লাইনে কিন্তু আমরা সব কিছু আমরা লিখে ফেলতেছি। মানে আমি যে এই ইনপুট নিচ্ছি সেই ইনপুট ফাংশন, তারপরে যে আমি বলছি যে আমি যে ইন্টিজার ভ্যালু ইনপুট নিব সেই ইন্টিজার ফাংশন, সব কিন্তু আমাদের একটা লাইনের মধ্যে কিন্তু আমরা লিখতেছি। কিন্তু সিতে কিন্তু আমরা ডিফারেন্ট লাইনে আমরা লিখতেছি। সিতে কিন্তু আমরা ফার্স্টে আমরা কি লিখতেছি, ইন্টিজার এক্স, মানে এখানে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করতেছি যে আমার এক্স যে ভ্যারিয়েবলটা, মানে যেই ভ্যারিয়েবলে আমি একটা ভ্যালু ইনপুট নিব সেই ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। দেন এটা ডিক্লেয়ার করার পরে যে হচ্ছে আমি ওই এক্সের মধ্যে একটা ভ্যালু আমি ইনপুট নিচ্ছি। এখন এইখানে যদি আমি এই ইনপুট ফাংশন যদি ফার্স্টে লিখি, দেখেন আমি এটা ফার্স্টে লিখলাম হচ্ছে আমাদের এই ইনপুট ফাংশন। এবার যদি আমি এটাকে রান করি, দেখেন আমার এখানে বলতেছে এরর। এখন দেখেন আমার এখানে কি বলতেছে, এক্স আনডিক্লেয়ার্ড। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এক্স আনডিক্লেয়ার্ড। আনডিক্লেয়ার মানে কি, এইখানে কিন্তু আপনার এই যে আপনি যে এক্সের ভ্যালুটা ইনপুট নিচ্ছেন সেটা কিন্তু আপনার উপরে কিন্তু কোথাও ডিক্লেয়ার করা নাই যে আপনার এক্সের মধ্যে কি টাইপের ভ্যালু আপনি ইনপুট নিচ্ছেন। আপনি বলতে পারেন স্যার এই যে আপনার এই স্ক্যান ফাংশনের পরে তো ডিক্লেয়ার করা আছে। এখন আপনি হয়তো ভালো করেই জানেন যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ কিন্তু লাইন বাই লাইন কিন্তু আপনার ট্রান্সলেট করা হয়। মানে ফার্স্টে হচ্ছে আপনার লাইন 1, লাইন 2, লাইন 3, এইভাবে কিন্তু আপনার ট্রান্সলেট করা হয়। তা মানে কিন্তু ব্যাপারটা এইরকম না যে আপনার এই কোড কিন্তু আগে লাইন 6কে আপনার আগে করবে, দেন হচ্ছে করবে লাইন 5, এরকম কিন্তু হবে না। সো সে যখন এখানে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4 তো এমটি, তবে লাইন 5কে যখন সে এখানে ট্রান্সলেট করতে গেল তখন দেখলো যে এইখানে তো এক্সের একটা ভ্যালু ইনপুট নিচ্ছে, কিন্তু উপরে তো কোথাও বলা হয়নি যে এক্সটা অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যালু ইনপুট নেবে। এখন তাহলে আমরা যদি এইটাকে যদি আমরা আবার তাহলে এটার উপরে বলে দেই,
তখন কিন্তু সে এখন এই যে তখন কিন্তু এই যে সে কিন্তু এই যে এখন ইনপুট নিবে, দেন আমাকে আউটপুটও শো করবে। তাহলে এখানে কি হলো যে আমরা কিন্তু ফার্স্টে আগে ডিক্লেয়ার করতেছি। দেখেন যখন কিন্তু আমরা এখানে আমরা এখান থেকে এই ইন্টিজার এক্সকে সরাই এনে নিচে দিয়েছিলাম, তখন কিন্তু তখন আমাকে বলছিল কি এক্স ইজ আনডিক্লেয়ার্ড। আনডিক্লেয়ার্ড মানে কি, মানে এই ইনপুট ফাংশনের উপরে কিন্তু কোথাও এক্সকে ডিক্লেয়ার করা নাই যে এক্সের মধ্যে কী টাইপের ভ্যালু আমরা স্টোর করব। এখন যখনই হচ্ছে তাহলে এই যে আমি যে এখন এখানে ডিক্লেয়ার করলাম যে এক্সের মধ্যে হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু আমরা স্টোর করব, তখনই কিন্তু হচ্ছে এবার এই যে ইনপুট ফাংশনটা ইনপুট নিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা কিন্তু ফার্স্ট আগে ডিক্লেয়ার করতেছি যে আমরা এক্সের মধ্যে কি টাইপের ভ্যালু আমরা স্টোর করব, এরপরে কিন্তু হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। এই সেম স্ট্রাকচারটাই হচ্ছে আমাদেরকে এই সুডো কোডে ফলো করতে হয়। আর এই জন্য হচ্ছে কি আমরা সুডো কোডে ফার্স্টে আগে হচ্ছে আমরা এক্সটাকে আগে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে আমি কিন্তু মেবি এই আগেও বলছিলাম যে আমাদের সি কিন্তু হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, মানে সিকে কিন্তু আমাকে প্রত্যেকটা স্টেপ আমাকে একদম পারফেক্টলিভাবে মেনশন করে বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি, যেটা কিন্তু আমাকে পাইথনে করতে হয় না। কারণ দেখেন এই যে পাইথনে যখন আমরা লিখি এক্স ইকুয়াল টু ইনপুট, সে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটাকে স্ট্রিং ভ্যালু হিসাবে ইনপুট নিচ্ছে। কিন্তু সিতে যদি আমি জাস্ট লিখি এই অনলি যদি আমি লিখি এই 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 ইনপুট ফাংশন যদি দিই, তাহলে কিন্তু সি কিন্তু কোনো ইনপুট নেবে না, কারণ সি কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যালু আপনি ইনপুট নেবেন। দেখেন আমি যদি এটাকে করে রান, সেম কথা বলবে যে এক্স ইজ আনডিক্লেয়ার্ড, এই যে এক্স আনডিক্লেয়ার্ড। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সুডো কোডের সাথে আমাদের এই মাদার ল্যাঙ্গুয়েজের যেই রিলেশনটা। ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে মেইন রিজন যে আমরা এই ডিক্লেয়ারটাকে আমরা এই আগে কেন লিখতেছি আর ইনপুটটাকে হচ্ছে আমরা পরে কেন লিখতেছি। ঠিক আছে, সো আই থিঙ্ক এখন আর কোনো কনফিউশন থাকার কথা না, আর কনফিউশন কোনো নাইও আই থিঙ্ক, মানে আমি মনে করি যে এখন আপাতত এখানে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, সো আমাদের পাইথন স্টেটমেন্টে আমাদের এই ইনপুট যেই আমরা এখানে ইনপুট দিচ্ছি, আমাদের এখানে কিন্তু হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে ইনপুট, আর একটা হচ্ছে আমরা এখানে আমাদের যে এটা টাইপ আমরা সেটাকে এখানে মেনশন করে দিচ্ছি। সেই জন্যই হচ্ছে আমাদের এখানে সুডো কোডে হচ্ছে আমাদের পার্ট দুইটা। ফার্স্ট হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি যে আমরা এক্স এর মধ্যে হচ্ছে আমরা কি টাইপের আমরা ভ্যালু স্টোর করব, দেন হচ্ছে আমাদের এই ইনপুট ফাংশনের জন্য এখানে লিখতেছি ইনপুট এক্স। সব জায়গাতে এই সেম এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে, সব জায়গাতে সেম স্ট্রাকচার, ডিফারেন্ট কিছু নাই। ঠিক আছে, ওকে, এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের থার্ড ভ্যারিয়েশন। থার্ড ভ্যারিয়েশন কিন্তু আর কিছু না, আমরা আবার আমাদের এখানে ফিরে আসছি পাইথনের থার্ড ভ্যারিয়েশনটা এইটাই যে এখন এই যে এই আমরা যখন এই ইনপুটের মধ্যে একটা মেসেজ শো করি, যেমন দেখেন এই যে আমরা যখন এটাকে করি রান, সো দেখেন আমার কি হলো, কোথায় মিস্টেক হচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স কেন, কিসের ইনভ্যালিড সিনট্যাক্স বুঝলাম না, কাহিনী কি, ও সরি এইটা তো হবে না, এটা তো রান করি। দেখেন এই যে তাহলে আমার এখানে কিন্তু হচ্ছে এখানটা ইনপুট দিতে বলতেছে, সো আমি দিলাম 6, সো সে কিন্তু 6 ইনপুট নিল। এখন এই যে আমি যেখানে ইনপুট দিচ্ছি 6, আমি যদি তাকে এখন বলে দেই যে প্লিজ এন্টার ইউর ডিজায়ার ভ্যালু অর প্লিজ এন্টার ভ্যালু, আর সিম্পলি বললাম যে এন্টার আই ইনপুট, মানে আপনার যা কিছু ইচ্ছা হয় আপনি এখানে কোনো একটা আপনি ইনপুট শো করতে পারেন। সো ধরেন যে আমি এখানে দিলাম যে প্লিজ এন্টার ইয়োর ফোন নাম্বার, কি দিলাম, প্লিজ এন্টার ইয়োর ফোন নাম্বার, আর এখানে দিলাম যে ইয়োর ফোন নাম্বার কলম দিয়ে দিলাম এইটা। এখন দেখেন আমি যখন এটাকে রান করি, দেখেন এই যে আমার এখানে বলছে প্লিজ এন্টার ইয়োর ফোন নাম্বার, মানে এখন আমাকে এখন একটা ফোন নাম্বার এখানে এন্টার করতে বলছে। আমি দিলাম 01781710112, দিলাম এন্টার, সে আমাকে বলছে ইয়োর ফোন নাম্বার ইজ 17812101112, সে কিন্তু এখানে কিন্তু আপনার জিরোটাকে কিন্তু কাউন্ট করেনি। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার পাইথন একটা রুল যে এখানে লেফটে যদি কোনো থাকে 0, তাহলে সে এখানে এটাকে কাউন্ট কখনোই করবে না। ঠিক আছে, এখন যদি বলেন স্যার তাহলে বাট এই আমি তো এখানে
জিরোটাকে আমি এখানে শো করতে যাচ্ছি, তাহলে আপনি এখানে লিখে দেন স্ট্রিং str লিখে দেন, দেন আপনি নেন ইনপুট লিখে দেন 01781710111112, সরি 7817101112, এন্টার দেন, ব্যাস এই যে আপনি এখানে কিন্তু 0 নিয়ে নিয়েছে। ঠিক আছে, সো যাও, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে এখন সরি এটা তো এখন লাগবে না, এই যে আমরা কিন্তু এখন এখানে একটা মেসেজ যে আমরা শো করলাম এই যে ইনপুট ফাংশনের মধ্যে, তাহলে এইটাও কিন্তু হচ্ছে আমাদের আরেকটা পার্ট। এখন দেখেন, এরপর হচ্ছে আপনিই বলবেন যে তাহলে আমরা এই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় মেনশন করবো। যেমন দেখেন, আমরা যদি বলি যে আমাদের আপাতত এই পার্টটা এখন নাই, তাহলে এইটার জন্য হচ্ছে আমরা যে সুডোকোডটা লিখতাম জাস্ট এই ইন্টিজার আর ইনপুট, এটার জন্য কিন্তু আমরা যে সুডোকোডটা লিখতাম সেটা কেমন ছিল, যে লিখতাম ডিক্লেয়ার এক্স কোলন ইন্টিজার অ্যান্ড এরপর লিখতাম কি ইনপুট এক্স। এখন কথা হচ্ছে এই যে আমাদের এই আরেকটা পার্ট যে অ্যাড হলো, যে আমরা মেসেজটা শো করাচ্ছি, এই পার্টটা আমরা কোন জায়গায় দিব? আমরা কি এই ডিক্লেয়ারের উপরে দিব, নাকি এই ডিক্লেয়ার আর এই ইনপুটের মাঝখানে দিব, নাকি ইনপুটের পরে দিব? তাহলে এইটাও চলেন, তাহলে আমরা এখন আগে সি থেকে দেখে আসি যে আমরা সিতে কীভাবে করব। সিতে কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে যে এই যে ফার্স্টে কিন্তু মানে আমাদের এইটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখন কথা হচ্ছে ওই যে আউটপুটটা যে আমার মানে ওই যে আমার কাছে যেটা শো করতেছিল যে প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার, এই যে এইটা, তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা এইখানে কোথায় লিখবো? তো দেখেন আমি এখানে উপরে লিখি প্রিন্টএফ ফাংশন দিয়ে, প্রিন্টএফ এখানে লিখলাম প্লিজ, আচ্ছা এটা হয়ে গেছে, আচ্ছা জাস্ট লিখি যে এন্টার ইউর ফোন নাম্বার, এন্টার ইউর এন্টার ইউর ফোন নাম্বার। দেন হচ্ছে আমি যে এখানে রান করি, দেখেন কি হয়। আচ্ছা আমি এটা লাস্টে দেইনি, সেমিকোলন দেইনি, রান করি। দেখেন এই যে আমার এখানে বলতেছে কি প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার, তাই না? সো আমি যদি এখন এখানে যদি ফোন নাম্বার দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমি সিম্পলি দিলাম 12, এন্টার দিলাম, দেখেন এখানে বলছে দ্য রেজাল্ট ইজ 12। তার মানে কিন্তু আমি যদি এটাকে এই সবার উপরে দেই তাহলেও কিন্তু হচ্ছে, রাইট? আবার তাহলে দেখি যে আমরা যদি এটাকে এইটার মাঝখানে দিই তাহলেও হবে কি না। মাঝখানে দিলাম, দেন আমি এখানে এটাকে করে রান, সো আমাকে কিন্তু বলছে যে এন্টার ইউর ফোন নাম্বার, আমি দিলাম, আবার দিলাম এন্টার, সে আমাকে বলছে দ্য রেজাল্ট ইজ এত। তার মানে এই যে ইন্টিজার এক্স, মানে আমরা যেখানে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এক্সটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এইটার এই আগে লিখলেও কিন্তু হচ্ছে, পরে লিখলেও কিন্তু হচ্ছে। কিন্তু আমরা যদি এখন এই ইনপুট ফাংশন মানে এই যে স্ক্যানএফ ফাংশনের পরে যদি আমরা এটাকে দেই, এইবার যদি আমি এটাকে করি রান, সো এখন কিন্তু দেখেন আমার এখানে কিন্তু আর শো করতেছে না যে এন্টার ইউর ফোন নাম্বার। কেন? কারণ এই কোডটা যখন আপনার ট্রান্সলেট হয়েছে তখন ফার্স্টে কিন্তু আপনার এখানে এই ইনপুট ফাংশনটা আছে, ফার্স্টে কিন্তু কোনটা, ফার্স্টে কিন্তু আপনার ইনপুট ফাংশন। সো আপনার আগে এই ইনপুট দেওয়ার পরে হচ্ছে আপনার এইটা প্রিন্ট হবে। দেখেন আমি যখন এখানে ইনপুট দিলাম 56, দিলাম এন্টার, দেখেন এই যে এখানে শো করতেছে যে এন্টার ইউর ফোন নাম্বার, দেন তারপরে শো করছে যে এটা দি রেজাল্ট ইজ 56। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম যে আমাদের তাহলে এই যেই মেসেজটা এই মেসেজটা তাহলে আমাকে এই যে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি ইন্টিজার এক্স, এই ডিক্লেয়ারের এই উপরে লিখলেও হবে, আবার এইটার মাঝে লিখলেও হবে। ঠিক আছে? সো এখন তাহলে কথা হচ্ছে আপনি কোনটা লিখবেন, আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। কিন্তু সব থেকে যেটা বের হয় যে আপনার বুক যেটা ফলো করছে, আপনার বুক ফলো করছে হচ্ছে এই আপনার এই ডিক্লেয়ার আর হচ্ছে এই যে ইনপুট, এই দুইটার মাঝখানে হচ্ছে আপনার বুক ফলো করছে। ঠিক আছে, মানে আপনাদের বুক হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করছে, যে ফার্স্ট হচ্ছে আপনার এখানে হবে, ফার্স্ট হচ্ছে আপনার ডিক্লেয়ার, তারপর হচ্ছে আপনার এই যে এই আউটপুট, তারপর হচ্ছে আপনার এই ইনপুট। তাহলে এখন তাহলে আমরা যে আমাদের এইখানে, তাহলে এখন আপনি বলেন যে এই যে আমাদের এই ইন্টিজারের জন্য তো আমরা এখানে লিখছি যে ডিক্লেয়ার এক্স কোলন ইন্টিজার, আর ইনপুট ফাংশনের জন্য তো আমরা লিখছি ইনপুট এক্স। তাহলে এখন এই মেসেজটা তাহলে আমরা এখন কোন জায়গায় লিখবো? এই দুইটার মাঝখানে। কীভাবে লিখবো? জাস্ট সিম্পলি আউটপুট দিয়ে এই মেসেজটাকে আমরা লিখে দিব।
ব্যাস, এই হচ্ছে আমাদের থার্ড ভ্যারিয়েশন। তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড ভ্যারিয়েশনের পাইথন কোড, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি। অ্যান্ড এটার জন্য হচ্ছে আমার যে সুডো কোড সেটা হচ্ছে এই যে এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আই হোপ আপনি এখন বুঝতে পারছেন যে আসলে এই ফ্যাক্টরগুলো আসলে কীভাবে কীভাবে কাজ করতেছে। সো আপনাকে জাস্ট সিম্পলি এটা মাথায় রাখতে হবে যে আপনার এই কোড স্টেটমেন্টে আপনার যেটা হচ্ছে সেইটার উপর বেস করেই কিন্তু আপনাকে এটা লিখতে হচ্ছে। আমি আবারও রিভিশন দিই, যখন আমার ছিল অনলি ইনপুট তখন আমরা এখানে লিখছি ইনপুট এক্স। যখন আমরা এখানে ইনপুটের সাথে আমাদের ভ্যারিয়েবলের যেই এটা টাইপটা ছিল আপনার মেনশন করা ছিল, আমরা তখন এখানেও কিন্তু আমরা বলে দিছি যে তাহলে আমাদের এই যে এই এক্সকে আমরা ডিক্লেয়ার করতেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কী হবে সেই ডেটা টাইপটা এখানে জাস্ট একটা আমাদের কোলন দিয়ে হচ্ছে আমাদের এটাকে মেনশন করতে হবে। তারপর হচ্ছে আমাদের এই যে ইনপুট ফাংশনের জন্য ইনপুট এক্স। আবার যখন আমরা কোনটা মেসেজও আমরা শো করাচ্ছি, এই যে এখানে আমাদের ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ ইনপুট ফাংশন, আর আমরা এখানে একটা মেসেজ শো করেছি তখনও কিন্তু আমাদের শুরু করে হচ্ছে এরকম তিনটা পার্ট হবে। ফার্স্টে হচ্ছে আমাদের এই ডিক্লেয়ার করতে হবে যে আমার এই এক্স যে ভ্যারিয়েবলটার টাইপটা কী হবে, তারপর হচ্ছে আমরা ওই মেসেজটা শো করাবো, দেন ফাইনালি হচ্ছে আমরা ইনপুট এক্স লিখবো। ঠিক আছে, সব জায়গাতে হচ্ছে সেম রুলটাই ফলো করতে হবে। ঠিক আছে, সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনপুটের জন্য হচ্ছে আমাদের যেই মেইন তিনটা আর আমাদের এটা হবে থার্ড ভ্যারিয়েশন। সো যাই হোক, সো এইটা কিন্তু হচ্ছে আমাদের পাইথনের অ্যান্ড সুডোকোডের আমাদের ইনপুটের জন্য মেইন তিনটা ভ্যারিয়েশন। এই তিনটা ভ্যারিয়েশন ছাড়া কিন্তু আমাদের আর কোনো ভ্যারিয়েশন নাই। ঠিক আছে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। সো মেইন থিম হচ্ছে এটাই যে এই যে ডিক্লেয়ার হবে আগে নাকি ইনপুটটা আগে আর আউটপুটটা কত হবে। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এটা ডিপেন্ড করতেছে এই যে আমাদের যেই সি ল্যাঙ্গুয়েজ এটার উপরে কিন্তু। অ্যান্ড আই থিঙ্ক আপনি এটাও বুঝতে পারছেন যে আমাদের সি ল্যাঙ্গুয়েজে আমরা যদি এই ইন্টিজার যদি আমরা এখানে এই এসকেএনএফের পরে আমরা দিই তাহলে কী হবে, তখন কিন্তু এটা কাজ করতেছে না। ঠিক আছে, সো যেহেতু এখানে আপনার এই ইন্টিজারটা আগে, মানে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এক্সটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, সেমভাবে কিন্তু আমরা এখানেও আমরা ফার্স্টেই কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এক্স হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যারিয়েবল। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের মেসেজটা শো করাচ্ছি যে এন্টার ইউর ফোন নাম্বার। সেমভাবে কিন্তু আমরা এখানেও ওই আউটপুট ফাংশন দিয়ে আমরা মেসেজটা শো করাচ্ছি এন্টার ইউর ফোন নাম্বার। অ্যান্ড দেন ফাইনালি যে হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি ইনপুট এক্স। সব জায়গাতে হচ্ছে আমরা সেমভাবেই কিন্তু আমরা কাজ করব। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এই ব্যাপারটা নিয়ে। আই থিঙ্ক এই ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশনের কথা না। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তা আমার ব্যাপারটা এই যে আমি হচ্ছে টোটালি ব্যর্থ হয়েছি। ব্যর্থ হলেও সমস্যা নেই, আমরা ফেল করব, বাট সেখান থেকে হচ্ছে আমরা আবার স্টেপ বাই স্টেপ করে আমরা আবার সাকসেসের দিকে আগাবো। সো আপাতত তাহলে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। যদি এই ইনপুটের যে ভ্যারিয়েশনগুলো অ্যান্ড এদের জন্য যে পাইথন কোড অ্যান্ড সুডো কোড এইগুলোর মধ্যে যদি এখনও কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে পার্সোনালি নক করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।